আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মোগলাই পরোটা একটা খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড। আমরা হামেশাই এই মোগলাই পরোটা খেয়ে থাকি। এই মোগলাই পরোটা যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে সেটা অনেকটাই স্বাস্থ্যসম্মত হবে এবং এইভাবে বানালে টেস্টও হবে একদমই দোকানেরই মতো। আমার আজকের রেসিপি মোগলাই পরোটা এবং মোগলাই পরোটার সাথে দোকানে যে আলুর তরকারিটা দেয় তার রেসিপিও আজ আমি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটা বড় সাইজের বাটি নিয়ে তার মধ্যে নিয়েছি 2 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে হাফ টিস্পুন লবণ ব্যবহার করেছি। এর সাথে দেব 1.5 টিস্পুন পরিমাণে চিনি। চিনি দেওয়ার কারণে পরোটাটা মিষ্টি হবে না, বরং এর স্বাদটা আরও অনেকটা ভালো হবে। আর দিয়েছি 3 টিস্পুন সাদা তেল। এইবারে সব উপকরণগুলিকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর ময়দাটা হাতের সাহায্যে এভাবে মুঠো করে যদি দেখেন ময়দাটার দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়ানটা দেওয়া ঠিকঠাকই হয়েছে। এরপর অল্প অল্প জল ব্যবহার করে ময়দাটা আমি মেখে নেব। আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি, কোনো গরম জল ব্যবহার করিনি। আমি অল্প অল্প জল ব্যবহার করে ডোটা তৈরি করে নিয়েছি। একবারে অনেকটা জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। মাখাটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। রুটি বা লুচি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি সেই রকম করেই আমি ময়দাটা মেখে নিয়েছি। এরপর আমি হাতে অল্প করে তেল নিয়ে ডোয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে করে ডোটা কোনোভাবেই শক্ত না হয়ে যায়। হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি মোগলাইয়ের তরকারিটা তৈরি করে নেব। আমি এখানে 5টা আলু নিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটে তুলে নেব। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে এবং তার সঙ্গে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা খুব একটা মিহি করে বাটিনি, এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ দেওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের বাটা। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এগুলো ভাজা হতে থাক ততক্ষণে। এরপর একটা বাটি নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, আর দেব 1/4 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। মশলাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে, এদিকে পেঁয়াজটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ে গুলিয়ে নেওয়া মশলাটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। এবার চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্য থেকে ঠিক এইভাবে তেল ছাড়বে। ঠিক তখনই আগে থেকে কেটে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
এরপর যেহেতু এটা খুব শুকনো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আবারও অল্প একটু সময় নিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন রান্না এখানে কমপ্লিট। এরপর শেষে দিয়ে দেব এর ওপরে অল্প একটু ধনেপাতা কুচি। আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, সেই জন্য রান্নাটা করতে বেশি সময় লাগেনি। চলুন এবার মোগলাইয়ের প্রিপারেশন শুরু করা যাক। ঢাকনা খুলে নিয়ে আবারও অল্প সময়ের জন্য ময়দাটাকে এভাবে মেখে নেব। এবার বড় ডো থেকে আমি এখানে ছোট ছোট করে ডো কেটে নেব। আবারও ডোয়ের ওপরে সামান্য তেল মাখিয়ে রাখবো যাতে ডোটা নরম থাকে। এবার মোগলাইয়ের পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টো ডিম। এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে খুব ছিরি করে কেটে নিয়েছি। এরপর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়েছি 1 চামচ আদা কুচি এবং 1 চামচ রসুন কুচি, তার সঙ্গে অল্প কিছু ধনেপাতা কুচি। এর সাথে দিলাম 2 টিস্পুন ব্রেড ক্রাম্বস। এবার সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সাথে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে স্বাদ অনুসারে লবণ। কয়েকটা চিনেবাদামকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। এতে করে মোগলাইয়ের টেস্টটা অনেকটা বেশি হয়। এবারে সবগুলো আবারও একবার খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার মোগলাইটা বানানোর জন্য আমি একটা ডো তুলে নিয়েছি, তার উপরে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এবং বেলনাটার উপরেও অল্প কিছু তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে। মোগলাইয়ের জন্য রুটিটাকে ভীষণই পাতলা করে বেলে নিতে হয় এবং ভীষণ পাতলা করতে গিয়ে রুটিটাও বেশ কিছুটা বড় হয়। দেখুন ঠিক কতটা বড় এবং কতটা পাতলা করে আমি রুটিটা এখানে বেলে নিয়েছি। রুটিটা পারফেক্টলি গোল না হলেও খুব একটা প্রবলেম এক্ষেত্রে হবে না। এরপর আগে থেকে ডিমের ব্যাটার যেটা আমি গুলে রেখেছিলাম সেটা এই রুটির মাঝখানে দিয়ে স্প্রেড করে নেব। দেখুন স্প্রেড করা হয়ে গেছে। এবার কিভাবে আমি পরোটাটা ভাঁজ করছি, এটা এমনভাবেই ভাঁজ করতে হবে যাতে কোনোভাবেই যেন ডিমের ব্যাটারটা বেরিয়ে না যায়। ভাঁজ দেওয়ার পর যাতে পরোটাটা খুব বেশি মোটা না হয়ে যায়, সেই জন্য এটাকে বেলার সময় খুব পাতলা করে বেলে নিতে হয়। দেখুন খুব সুন্দরভাবেই এটা ভাঁজ করা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পরোটাটা দিয়ে দেব এবং পরোটা দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন যাতে করে ভাঁজের দিকটা নিচের দিকে থাকে। যদি ভাঁজের দিকটা ওপর দিকে থাকে তাহলে কিন্তু পরোটাটা খুলে যেতে পারে। পরোটাটা একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অন্য দিকটা এভাবে উল্টে দিতে হবে। উল্টানোর সময় 2টো খুন্তি বা চামচ ব্যবহার করবেন, না হলে তেলটা ছিটকে আসবে। এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পরোটাটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে এভাবে তেল ছড়িয়ে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর ওপর রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এবার পরোটাটা কেটে দেখাবো। দেখুন ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছিল এই মোগলাই পরোটার। একইভাবে আমি সব মোগলাইগুলোকে তৈরি করে নেব। আজকের রেসিপি খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।